আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আলহামদুলিল্লাহ ওয়াদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইস ক্বালাত ইমরাআনা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাআন ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকের বক্তব্যের বিষয় হলো সন্তান উৎসর্গ করা সম্পর্কে। একজন মুসলিম নারীর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় সন্তান উৎসর্গ করা সম্পর্কে। এটি হচ্ছে একজন খাঁটি মুমিন মুসলিম নারীর সবচেয়ে বড় কর্তব্য পাওয়া, যেটি সে সম্পর্কে আমি 4টা তেলাওয়াত করেছি। 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর হচ্ছে 35। এখানে আল্লাহ বলতেছে, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আমি একান্তভাবে তোমার জন্য উৎসর্গ করলাম, আমার পক্ষ থেকে তুমি তা গ্রহণ করো। সন্তানকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করার কথা আল কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ কী করেছেন? ঘোষণা দিয়েছেন। এই কথাটি ইমরানের স্ত্রী বলেছিল। তাহলে আমাদের এটি কিন্তু একটি কর্তব্য। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এখন এখানে একটি যে পয়েন্ট এসেছে, সারা বিশ্বে মুসলিমদের উপর বর্তমানে নির্যাতন নিপীড়ন বিভিন্নভাবে করা হচ্ছে, কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানের যে দুঃখ ক্লান্তি সেগুলো আমরা মিডিয়ার মাঝে দেখছি। এর জন্য কিন্তু কোনো কিছু করতে পারতাছি না। আমরা একজন হতভাগা মুসলিম। আমাদের সন্তান আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে হবে। তারা যেন আল্লাহ রাস্তায় উৎসর্গ দিন প্রতিষ্ঠার জন্য যেন তারা অনেক চেষ্টা করে বা নিচের দিনের উপর কায়েম থাকে, বেদাত মুক্ত হয়, শিরক মুক্ত হয়। এটি প্রত্যেকটা নারী এবং পুরুষের কর্তব্য, এটা দায়িত্বশীল। আল্লাহ আরও বলেছেন হাদিসের মাধ্যমে, এইভাবে এসেছে যে তলাবু ইলমু ফারিসাতু আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মানুষের সর্বপ্রথম হচ্ছে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জন করার সাথে সাথে সেটি বাস্তবায়ন করা। জ্ঞান আবু জাহেল জানতো বা শুনতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, সে কিন্তু মানেনি। তাহলে ওই জ্ঞান অর্জনে কোনো লাভ নেই।